গল্পের নাম অন্ধকারের সিংহাসন। ধরন ঐতিহাসিক রহস্যভিত্তিক রাজকীয় কাহিনী। থিম রাজনীতি, বিশ্বাসঘাতকতা, এক সৎ রাজার ফিরে আসা। ভূমিকা অনেক বছর আগে ভারতের মধ্যভাগে ছিল একটি শক্তিশালী রাজ্য, তপোবনগড়। সেই রাজ্যের মহারাজা অরিন্দম সেন ছিলেন প্রজাবৎসল, বুদ্ধিমান এবং সাহসী। তার শাসনে রাজ্য ছিল সুখী, শান্তিপূর্ণ। কিন্তু শান্তির আড়ালেই তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। প্রথম অধ্যায়, ষড়যন্ত্রের ছায়া। রাজ্য পরিচালনায় রাজার পাশে ছিল মন্ত্রী রুদ্রপ্রতাপ, যার চোখ ছিল সিংহাসনে। তিনি গোপনে বিদেশি শত্রুদের সঙ্গে চুক্তি করে রাজার উপর এক ভয়াবহ আক্রমণ চালান। এক রাতেই রাজপ্রাসাদে আগুন লাগে। সবাই ধরে নেয় রাজা অরিন্দম নিহত হয়েছেন। কিন্তু রাজা বেঁচে গিয়েছিলেন। তিনি পাহাড়ি অঞ্চলের এক সাধুর সাহায্যে নতুন জীবন পান। রাজ্য তখন মন্ত্রীর দখলে। করের বোঝা, দুর্নীতি আর অত্যাচারে প্রজারা কষ্টে দিন কাটাচ্ছে। ছদ্মবেশে রাজা ফিরে আসেন, একজন সাধারণ সৈন্য হিসেবে। তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের কষ্ট, দুর্নীতি আর রাজদ্রোহের খবর সংগ্রহ করেন। তার পাশে দাঁড়ায় একদল তরুণ। তৃষা, এক নারী যোদ্ধা। দীপন, এক বিশ্বস্ত গুপ্তচর। বাবা গম্ভীরনাথ, সেই সাধু যিনি রাজাকে বাঁচিয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়, ছদ্মবেশে ফেরার লড়াই। মহারাজার পুরনো বিশ্বস্ত সেনারা গোপনে তার পাশে যোগ দেন। বনের ভিতরে গড়ে ওঠে এক গোপন সামরিক শিবির। রাজা ঘোষণা করেন, আমি প্রজা হারিয়েছি, সিংহাসন নয়। এবার প্রজা জিতবে, রাজ্য ফিরবে। রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। শেষ মুহূর্তে রুদ্রপ্রতাপ রাজাকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু তখন তৃষা নিজের শরীর দিয়ে রাজাকে বাঁচায়। রুদ্রপ্রতাপ ধরা পড়ে। প্রজারা তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। শেষ অধ্যায়, সিংহাসনের প্রতিশ্রুতি। মহারাজা অরিন্দম সেন আবার সিংহাসনে বসেন, কিন্তু এবার তিনি ঘোষণা করেন, সিংহাসন শুধু একজনের নয়, এটি পুরো জনতার। আর কেউ ক্ষমতা চাইলেই পাবে না, প্রমাণ করতে হবে সে তার যোগ্য। তৃষার আত্মত্যাগকে সম্মান জানাতে তিনি তপোবনগড়ের প্রথম নারী সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। গল্পের শিক্ষা, সত্য একদিন ফিরে আসে, যতই অন্ধকার থাকুক। বিশ্বাসঘাতকতা কিছু সময় যেতে, কিন্তু ন্যায়ের জয় নিশ্চিত। একজন রাজা বা নেতা তার ক্ষমতা দিয়ে নয়, তার প্রজার প্রতি দায়িত্ব দিয়ে বড় হয়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।